اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن أو قراءة القرآن। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন শিখি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ আমরা ঈদুল আযহার পরবর্তীতে এই ক্লাসটিতে আমরা জয়েন করেছি এবং আরবি মাসগুলোর মধ্যে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ত্যাগ এবং বিনিময়ের এক ইতিহাস এবং সেই ত্যাগ থেকে শিক্ষা এবং উম্মতের উপর এই ত্যাগের মহিমা এবং এই ত্যাগের প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদের উপর আদেশ রচনা করা। পাশাপাশি এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি কিছু ইবাদতের মধ্যে একটি হচ্ছে হজ বা হজ। সেই হজের মৌসুম বা হজের মাস, যে মাসে ইয়াউম আরাফা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যে দিনগুলোর ব্যাপারে বা যে দিনের ব্যাপারে এবং সেই দিন আসার আগ মুহূর্ত পর্যন্ত শয়তানের যেই অবস্থা থাকবে এ বিষয়ে তিরমিজি শরীফে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিসের ভাষ্য এবং প্রত্যেকটা হাদিসের ভাষ্য এমন থাকে যে ইয়াউমে আরাফার দিন যত কাছাকাছি আসে শয়তান তত বেশি নিজেকে অনেক বেশি হীনমন্য এবং অনেক বেশি হতাশাগ্রস্ত অনুভব করে। এমনটা হতাশাগ্রস্ত অনুভব করে যে পারে না সে আত্মহত্যা করে ফেলে এবং ইয়াউমে আরাফার দিন সে সবচেয়ে বেশি লাঞ্ছনা বোধ করে। কেন করে? তার কারণ হচ্ছে এই মাস এতটাই মহিমান্বিত এবং এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটা দিন এবং এর প্রতিটা আমল, ভালো কাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি এবং এতটা গ্রহণযোগ্য হয়ে আসে যা শয়তানের কাছে শয়তানের সারা জীবনের সাধনার উপর কি হয়? এক বিশাল হতাশা দেখা দেয়। সকল সকল ধরনের কাজ তার হাত থেকে যেন ছুটে যাচ্ছে। এবং এই হজের কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। এটা আরো শয়তানের কাছে শয়তানকে আরো বেশি কি করে? লজ্জায় তাকে একেবারে নিচু করে ফেলে। অতএব এই পবিত্র ঈদুল আযহা এবং কোরবানির পরবর্তীতে আমরা আজকে আমাদের এই কোরআন তেলাওয়াত শেখার কোর্সের ১ম ক্লাসে অংশগ্রহণ করেছি। যারা অংশগ্রহণ করেছি তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই ছোট্ট আয়োজনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি গত ক্লাস পর্যন্ত, সেই আলোচনাগুলোকে সুন্দরভাবে বুঝে এবং সেই অনুপাতে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরবি ২৯ বর্ণমালার মধ্যে কিছু
বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কিছু হারফ বা বর্ণ রয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলো কেমন এবং এই বৈশিষ্ট্য অনুপাতে তাদেরকে কিভাবে পাঠ করতে হবে বা আদায় করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ। অতএব আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছি, আশা করি আপনারা এই ক্লাস থেকে অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত আরবি ২৯ বর্ণমালার মাখরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা কিছু অতিরিক্ত বর্ণ সম্পর্কেও আমরা শিখেছিলাম। সেই অতিরিক্ত বর্ণগুলো কি কি কে বলতে পারবে? জি, আমরা গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো ছিল আমাদের মৌলিক আরবি ২৯ বর্ণমালা এবং সেই মৌলিক আরবি ২৯ বর্ণমালাগুলো কোন হারফটি কোত্থেকে উচ্চারিত হবে এর বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। এর মধ্যে একটা হচ্ছে যে অতিরিক্ত যেই ভাষার প্রয়োজনে দুটি বর্ণ এসেছে, এই দুটি বর্ণের উচ্চারণের স্থান কোথায়? একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই দুটি হারফের কোনো উচ্চারণের স্থান নেই। কেন নেই? তার কারণ গোলতা এর উচ্চারণটা মৌলিক একটি হারফ বড় তায়ের সাথেই কি সম্পৃক্ত। অর্থাৎ বড় তা যেভাবে তা তি তু আমরা বলি হারাকা দিয়ে, ঠিক সেম টু সেম গোলতাকেও আমরা কি হারাকা দিয়ে পড়ছি তা তি তু। আচ্ছা, পক্ষান্তরে গোলতার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ গোলতার যে সাউন্ডটা, এখানে মূলত বিষয় হচ্ছে যে গোলতা এর যে এর যে উচ্চারণটা, এই উচ্চারণটা বড় তায়ের মতো। তার তার জন্যই এই হারফটিকে আলাদা করে আর মাখরাজ এর কোনো আলাদা কোনো মাখরাজ নেই। পাশাপাশি এটা যেহেতু কোনো মৌলিক হারফ নয়, ভাষার প্রয়োজনে এসেছে, এজন্য এই হারফটিকে আর মৌলিক হারফের সাথে সম্পৃক্ত কোনো হারফ হিসেবে গ্রহণ করা হয়নি। ঠিক আছে? পাশাপাশি হামজাতুল ওয়াসলও ঠিক একইভাবে আমাদের মৌলিক হারফের মধ্যে নয়। এটা ভাষার প্রয়োজনে এটাকে নিয়ে আসা হয়েছে এবং এটা এখন আরবি ভাষাতে স্থান পেয়েছে। তো এই হামজাতুল ওয়াসলের উচ্চারণটা আমরা জানি যে হামজার মতো। এটা আমরা পূর্বে আলোচনা করেছি। নাকি সবাই এই আলোচনা বা এই বিষয়টা মনে আসতেছে না বা খেয়াল নেই? পূর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে তখন সেটা হামজার মতো উচ্চারিত হবে। অতএব হামজার মতো যে হারফটার উচ্চারণ, তাহলে আমাদের আর এই হামজাতুল ওয়াসলের উচ্চারণ সম্পর্কে আমাদের আর জানার প্রয়োজন নেই বা ভাষাতে এটার আনার প্রয়োজন নেই। পাশাপাশি এটা যেহেতু কোনো মৌলিক হারফ নয়, এজন্য এর কোনো মাখরাজের আলোচনা করা হয়নি। ঠিক আছে? এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। কি ব্যাপার? সবাই কি ঘুমাচ্ছে নাকি? জি না স্যার, বুঝতে পেরেছি। শুনছিস না, শুনলে তো হবে না, আমার সাথে জি না। আপনাদের কোঅপারেট জি করতে জি জি হবে। ইনশাল্লাহ। জি, কারণ এখন কথা হচ্ছে যে যদি এরকম হইতো যে বিরান ভূমিতে আমি কথা বলতেছি, এখানে যদি আমি বলিও যে কথা কি বুঝে এসেছে, আমি নিজে নিজে আবার বলতাম হ্যাঁ জি বুঝে এসেছে। এখন এখানে তো আর এরকম না, এখানে আমি অনেক অডিয়েন্সের সাথে ক্লাস করাচ্ছি। যে তো অনেক এখানে সময় কি এটা স্টপ করা থাকে, তো এই জন্য আর কি মনে করেছি যে স্যার গোলতাটা Mute আরেকটু করা। বুঝিয়ে দিলে। আচ্ছা, গোলতার বিষয়টা হচ্ছে যে গোলতা যেহেতু একটা মৌলিক হারফ না, গোলতার গোলতার কি পজিশনটা কি? এটা কি মৌলিক হারফ? না। ওই যে আমরা আলোচনা করেছি এর আগে, কি আলোচনা করেছি বলেন তো? যে অতিরিক্ত আরবি ভাষার প্রয়োজনে অতিরিক্ত দুইটি হারফ। এরা কারা? এই যে এক হচ্ছে গোলতা আর দুই হচ্ছে হামজাতুল ওয়াসল, এই দুইটা। তো এখন কথা হচ্ছে যে গোলতার উচ্চারণটা কিসের মতো? বড় তায়ের মতো। এটা আমি এর আগে একবার আলোচনা করেছিলাম। মনে হয় একটু কোরবানির গোশতের সাথে পেটে চলে গিয়েছে। আচ্ছা, এখানে এই বিষয়টা নিয়ে এসেছিলাম।
এই যে এখানে আলোচনা করেছিলাম যে গোলতা এই হারফটি হারাকাত দিয়ে যখন উচ্চারণ করবে তখন বড় তায়ের মতো উচ্চারিত হবে। গোলতাটি এই যে এটা তা তিতু ঠিক বড় তায়ের মতো হবে। এবং এই হামজাতুল ওয়াসলটিও যখন উচ্চারণ করব, যদি কখনো উচ্চারণের প্রয়োজন হয় তখন সেটা কার মতো উচ্চারণ হবে? হামজার মতো হবে। কিসের মতো? হামজার মতো। তার মানে এখন এই গোলতা এবং হামজা মানে সরি গোলতা এবং হামজাতুল ওয়াসল দুইটার উচ্চারণ কিন্তু দেখেন দুইটা মৌলিক হারফের সাথে, যারা আরবি বর্ণমালা হিসেবে পরিচিত। ঠিক আছে? তো এই যে দুইটা তারা হচ্ছে অতিরিক্ত হারফ। এই যে গোলতা এবং হামজাতুল ওয়াসল এরা কি? অতিরিক্ত হারফ। তো অতিরিক্ত হারফের উচ্চারণ যেহেতু মৌলিক হারফের সাথে সম্পৃক্ত, তার মানে এখন এদের তাহলে আর সেইভাবে কি নাই? মাখরাজ বর্ণনার প্রয়োজন নেই। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা অতিরিক্ত, তো অতিরিক্ত জিনিস বা অতিরিক্ত বিষয়ের কোনো কি থাকে না? মৌলিক মানে কোনো দপ্তর থাকে না, যেটাকে বলা যায় দপ্তরবিহীন। ঠিক আছে? তো এরা দুইজন হচ্ছে কি দপ্তরবিহীন হারফ। কেমন? বাকি এই যে হামজা, গোল, তারপর হচ্ছে বড়তা, তারপর হচ্ছে বা, তা, সা, এই যে যত হারফ আছে তারা হচ্ছে কি দপ্তরওয়ালা হারফ। ঠিক আছে? তাদের নিজস্ব একটা মাখরাজ আছে, নিজস্ব একটা পরিচয় আছে। কিন্তু এই দুইটি হারফের নিজস্ব কোনো পরিচয় নেই। তারা বরং হচ্ছে কি মৌলিক হারফের উচ্চারণকেই তারা নিজেদের উচ্চারণ হিসেবে বহন করে। ঠিক আছে? বুঝতে পেরেছি এবার? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। অতএব এই কথাটাই আমি আবার মাখরজের অধ্যায়ে আলোচনা করেছি যে স্বাভাবিক ক্ষেত্রে একটা প্রশ্ন সবার আসতে পারে যে অতিরিক্ত দুইটা বর্ণের মাখরজ তাহলে কোথায় হবে? তাদের কি মানে তাদের উচ্চারণের জায়গা কি? তো তাদের উচ্চারণে কোনো জায়গা নেই এবং তাদের উচ্চারণ যেহেতু মৌলিক হারফের সাথে সম্পৃক্ত, তাহলে ওই তাদের মাখরজটা ওই হারফের মাখরজ যেখানে ওটাই তাদের মাখরজ। তাহলে হামজাতুল ওয়াসলের মাখরজ কি হবে? হামজার হামজা। মাখরজ হামজার মতোই হবে। হ্যাঁ, উচ্চারণ হামজার মতো যেহেতু তার এটা হামজার মাখরজই। হামজার মাখরাজ, জি স্যার। জি। আর গোলতায়ের মাখরজ তাও যে কি? বড় তার মতো হবে। হ্যাঁ, গোলতা। কারণ তাঁতিতু বড় তায়ের মতোই তার উচ্চারণ। এইজন্যই তার মাখরজটা বড় তায়ের মতো। বড় তার মানে মতো হবে। বড় তার মাখরজ যেটাই ওটাই তার মাখরজ। এই ওটাই থাকবে। জি ঠিক স্যার। আছে? জি। ওকে। যাক আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমাদের বোধগম্যের মধ্যে চলে এসেছে। আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমরা কিছু বৈশিষ্ট্য সম্পন্ন হারফের সম্পর্কে জানবো এবং একটা অনুশীলন করব আজকে। তো আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছি তারা আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো কিছু নিয়ে যেতে পারবো। আজকে অত্যন্ত চমৎকার কিছু অনুশীলন করা হবে ইনশাআল্লাহ। একদম শব্দগুলো সরাসরি কোরআন থেকে আমরা শব্দগুলো নিয়েছি এবং শব্দগুলোকে আমরা এমন ভাবে সাজিয়েছি যে যখন আমরা অনুশীলনটা দেখব তখন আমরা আরো সহজে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আরবি ২৯ বর্ণমালার হারফগুলো সম্পর্কে কিছু বৈশিষ্ট্য হারফের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। ১ নাম্বার বিষয় হচ্ছে বা প্রথমত বিষয় হচ্ছে যে আরবি বর্ণমালাগুলোর মধ্যে কিছু হারফের বৈশিষ্ট্য এরকম যে তারা উঁচু আওয়াজে উচ্চারিত হবে। তারা হচ্ছে মোট ৭ টি। কয়টি? ৭ টি। চাকরি। আচ্ছা। এবার আরেকটা হচ্ছে যে কিছু হারফ আছে, একটি হারফ আছে সেটা হচ্ছে যে আপনার ২ অবস্থায় মোটা হবে, ১ অবস্থায় পাতলা হবে। মানে এক অবস্থায় লাইট সাউন্ডে উচ্চারিত হবে আর ২ অবস্থায় বা ২ টা পজিশনে আপনার হচ্ছে কি হেভি সাউন্ডে উচ্চারিত হবে। আচ্ছা। আর আরেকটা হারফ আছে সেটা হচ্ছে যে আমরা এটা জানি যে একটু ঝাঁঝালো সাউন্ড হবে। আমাদের বাংলা বর্ণ ঝয়ের সাথেও কিছুটা কাছাকাছি মিলে। সেটা হচ্ছে ঝাই। আজ, সা, ঝি, জু। আচ্ছা। সো এখন কথা হচ্ছে যে কোন হারফগুলোকে আমরা হেভি সাউন্ডে উচ্চারণ করব? সেটা হচ্ছে ৭ টি হারফ। কি? সদ, দদ, ত, য, গইন, খ, কফ। মোট কয়টি? ৭ টি। চাকরি। সবাই আমার সাথে বলি সদ, দদ, জ, ত, দ, জ, ত, জ, গইন, গইন, খ, খ, ফা। কফ। কফ। ও কফ। কফ। হ্যাঁ। এই ৭ টি হারফকে বলা হয় আরবি বর্ণমালার মধ্যে এরা হচ্ছে হেভি সাউন্ডে উচ্চারিত হবে সব অবস্থায়। এখানে কিন্তু দেখেন
7টি হারফ সর্বদা উচ্চারণে মোটা করে পড়তে হবে। মানে সর্বদা মানে কি? সব অবস্থায়, সব সময় ঠিক আছে? সব সময়। তারা সব সময় এক অবস্থানে থাকবে। সেটা কি? হেভি সাউন্ড, হ্যাভি ঠিক আছে? সাউন্ড। হ্যাঁ। এখন একটি হারফ 2 অবস্থায় উচ্চারণে মোটা হবে, অর্থাৎ 2 অবস্থায় উচ্চারণে হেভি সাউন্ড হবে, আর এক অবস্থায় উচ্চারণে কি হবে? লাইট সাউন্ড হবে বা আওয়াজটা বারিক হবে বা পাতলা হবে, ঠিক আছে? পাতলা সেটা কি? র। সেটা কে? র। র র কোন অবস্থায় মোটা হবে? ফাতহা এবং দম্মা অবস্থায়। ফাতহা এবং দম্মা অবস্থায়, ঠিক আছে? তাহলে ফাতহা এবং দম্মা অবস্থায় উচ্চারণে মোটা হবে কিভাবে? র, র রু, রু ঠিক রু। আছে? আর র র, রু হ্যাঁ, র এক অবস্থায় পাতলা হবে, সেটা কি? রি কাসরা অবস্থায়। রি কাসরা উচ্চারণে পাতলা হবে, ঠিক আছে? সেটা কি? কাসরা অবস্থায়। তার কাসরা মানে তার মানে দ তার মানে র হচ্ছে তার 2টা পজিশন, একটা হচ্ছে বারিক আরেকটা হচ্ছে পাতলা পাতলা। বা হেভি, আর এটা কি? লাইট সাউন্ড। তো লাইট সাউন্ডের জন্য হচ্ছে কাসরা, আর হেভি সাউন্ডের জন্য হচ্ছে বাকি যারা আছে দম্মা এবং ফাতহা। ক্লিয়ার? আচ্ছা, এই অনুশীলনটা, এখন যে আমরা অনুশীলনটা করব, এই অনুশীলনটা হচ্ছে আমরা ফাতহা দিয়ে করব, শুধুমাত্র ফাতহা দিয়ে। আরবি 29টা বর্ণমালাকে আমরা শব্দে শব্দের, যে শব্দগুলো আমরা এখানে নিয়ে আসব বা নিয়ে এসেছি, সেই শব্দগুলো সরাসরি কোরআন থেকে নিয়ে এসেছি। কেননা আমাদের মূল মাকাসিদটা কি? মূল মাকাসিদ হচ্ছে কোরআনটাকে ঠিকঠাক মতো করে সুন্দর করে পড়তে পারার যোগ্যতা অর্জন করা। এই তো আমাদের মূল মাকাসিদ জি বা মূল উদ্দেশ্য। অতএব এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে যদি আমরা কোরআনের শব্দ দিয়ে যদি আমরা কোরআনের শব্দ দিয়ে যদি আমরা অনুশীলন করি, তাহলে আমাদের কি হবে? কোরআনে যখন আমরা পড়তে যাব তখন আমাদের এই শব্দগুলো পরিচিত লাগবে। তবে হ্যাঁ, অনুশীলনের ক্ষেত্রে যে কোনো ধরনের শব্দ গঠনই প্রযোজ্য বা গ্রহণযোগ্য, তাই না? কারণ আমি যে কোনো শব্দ দিয়েই যে কোনো উপায়ে বা যে কোনো স্টাইলে আমি আপনাদেরকে অনুশীলন করাতে পারি। কারণ অনুশীলন যত ভালো হবে, যত বেশি হবে, তত বেশি কি? প্রস্তুতি যত ভালো, যুদ্ধ তত সহজ। তো এই ক্ষেত্রে আমরা কেন বা আমি কেন কোরআনের শব্দগুলো বেছে নিয়েছি? বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে যে শব্দগুলো বা উদ্দেশ্য যেহেতু আমাদের একটা, কোরআনের শব্দ সুন্দর করে পাঠ করা, কোরআনের আয়াতগুলোকে সুন্দর করে পাঠ করার যোগ্যতা অর্জন করা। সেই জন্য মূলত আমরা হচ্ছে শব্দকে শব্দের অনুশীলনটাকে বা এই অনুশীলনটাকে কোরআনের শব্দ দিয়ে গঠন করেছি। আচ্ছা, এবং একটি হারফ উচ্চারণে ঝাঁঝালো এবং ধারালো আওয়াজে উচ্চারিত হবে, সেটা হচ্ছে ঝা। কি সেটা? ঝা। ঠিক আছে? অতএব ঝা ঝাকে ঝা ঝা ঝাকে আমরা কখনো ঝা বলবো না। ঝাকে আমরা যখন তার নামটা বলবো তখন আমরা বলবো ঝাই। কি বলবো? যাই যাই বলবো, ঠিক আছে? যখন ঝা এই হারফটার নাম যখন বলবো তখন হচ্ছে যাই। আর যখন আমরা তাকে মানে হারাকা দিয়ে উচ্চারণ করব, ফাতহা কাসরা দম্মা দিয়ে, তখন আমরা বলবো যে যা, জি, জু, ঠিক আছে? যা কখনো আমরা জি হ্যাঁ, কখনো আমরা যাকে এভাবে বলবো না যে যা হারফটা বলো, বরং বলবো যে যাই হারফটি বলো, ঠিক আছে? তার মানে তার নামটা হচ্ছে যাই, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে যে ওকে। আমরা যখন বলবো যা বলবো না, র যা না না যাই যাই বলবো। এই হারফটার নাম যখন বলবো তখন আমরা বলবো, এর নামটা বলবো এইভাবে যাই, ঠিক আছে? যাই। আচ্ছা জি ঠিক আছে? স্যার। জি আর ইনশাআল্লাহ। যখন আমরা তাকে হারাকা দিয়ে পড়বো তখন তো আমরা যা বলবোই, ফাতহা দিয়ে ঝা পড়বো, জি ঝু ঠিক আছে? জি yes. জি Okay, আচ্ছা, এবার আমরা ফাতহা দিয়ে একটা অনুশীলন করব। যারা অনুশীলন করতে চাই হ্যান্ড রাইজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জাহিদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। বা ফেরদৌস ইফতি ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো এক্ষেত্রে জি, কি আমরা আম, কি বলে শুধু ফিমেলদের, সরি, মেল ফিমেল একসাথে নিতে পারবো নাকি শুধু মেলদের অ্যাক্সেস থাকবে? না অ্যাক্সেস তো সবারই আছে। জাহিদকে ইনফর্ম করে আমি জানাচ্ছি। একটু সময় দেন আচ্ছা, আমাকে। জি রেকর্ড ঠিক হচ্ছে আছে। তো আমরা পুরুষদেরটাই নিই উস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইদের সংখ্যা একটু কম জি প্রত্যেক ক্লাস যায়।
পার্টিসিপেটও কম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের ভাইদের পক্ষ থেকে হ্যান্ড রেজ করেছেন দুজন, আনোয়ার কামাল ভাই আর একজন হচ্ছে মুজাহিদ ভাই। আচ্ছা, আমি প্রথমে আনোয়ার কামাল ভাইকে নিব, তারপর আমি একজন আপুকে নিব, তারপর আবার আরেকজন ভাইকে নিব, অথবা অথবা আমরা একসাথেই দুইজন ভাইকে নিয়ে তারপর আমরা ভাই যারা আছে তাদেরকে একসাথে নিয়ে তারপর আমরা হচ্ছে আপুদেরকে অ্যাক্সেস দিব ইনশাআল্লাহ, তখন আমাদের রেকর্ডটা পজ থাকবে। জি, প্রথমে হচ্ছে আনোয়ার কামাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আচ্ছা, আমার সাথে বলি, হাসাদা। হাসাদা, আচ্ছা, অনুশীলনটার ক্ষেত্রে আমরা এখানে দেখি অনুশীলনটা আমরা কিভাবে করেছি। আচ্ছা, অনুশীলনটা আমরা কিভাবে করেছি আমরা একটু দেখি। এক মিনিট। তো এখন হচ্ছে যে আমরা এখানে অনুশীলনটা এইভাবে সাজিয়েছি যে শুধুমাত্র ফাতহা দিয়ে, মানে ফাতহা দিয়ে, তারপর হচ্ছে কাসরা এবং ফাতহার মিক্সড, দেন হচ্ছে দম্মা দিয়ে একটা অনুশীলন হবে, ফাতহা কাসরা দম্মা তিনটার সমন্বয় একটা অনুশীলন, এবং তারপরে হচ্ছে আমরা সুকুন দিয়ে, এবং তার পরবর্তীতে হচ্ছে সাদ্দা দিয়ে, এবং সর্বশেষ হচ্ছে তানউইন দিয়ে। এভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা অনুশীলনকে সাজিয়েছি। তাহলে এই মুহূর্তে এখন আমরা ফাতহা দিয়ে অনুশীলনটা শুরু করব। চলুন তাহলে আনোয়ার ভাই, বিসমিল্লাহ, আমার সাথে বলি। হাসাদা। হাসাদা, হা, এখানে হাসাদা এটা না, হাসাদা। হাসাদা, আইওয়া। এবার আমার সাথে বলি, শাজারা। শাজারা, শাজারা। শাজারা, না, শাজারা না, শাজা, জিম। শাজারা। শাজারা, শাজা, শাজারা, আইওয়া। শাজারা। শাজারা, আশারা। আশারা, ضرب। দরবা, عبد। আবাদা, بعث। বাতা, لا، بعث، عين، بعث. বাতা, বাতা, ها، بسط. বাসাতা, بسط. বাসাতা, شكر। শাকারা, মাশাআল্লাহ। এবার মুজাহিদ ভাই আমার সাথে অনুসরণ করবেন। মুজাহিদ ভাই, মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে বলি, সাবারা। সাবারা, নাবাআ। নাবাআ, আবাকা। আবাতা, জাহারা। জাহারা, ইয়াদাকা। ইয়াদাকা, কাফ, ইয়াদাকা। ইয়াদাকা, কানা, কা, ইয়াদাকা। জি, বলি, ইয়াদাকা, হাকামা। হাকামা, সাজাদা। সাজাদা, আকালা। আকালা, ওকে। আচ্ছা, এবার আমার সাথে অনুসরণ করবে রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে অনুসরণ করি। কাতাবা। কাতাবা, আদাদা। আদাদা, হাসাদা। হাসাদা, হাসাদা। হাসাদা, আফালা। আকালা,
وعاد 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 وجد وجاد حذر حجر ذل حذر حجر জিম নয় এটা ذال বলেন আল ذا ذا বলেন حز ذا جا جا حذا حذر حجر ذراء جرأ জারন জিম নয় এটা হচ্ছে ذال جا বলেন جا ذالের جرأ 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 ذراء جرأ মাশাআল্লাহ জি তারপর আমার সাথে অনুসরণ করবেন এস এম তৌফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আর কোনো ভাই যদি অনুসরণ করতে চান হ্যান্ড রেজ করতে পারেন এবং পাশাপাশি কোনো আপু যদি হ্যান্ড রেজ করতে চান সরি অনুসরণ করতে চান আপনারাও হ্যান্ড রেজ করতে পারেন ফিমেলদের মধ্য থেকেও যারা অনুসরণ করতে চান হ্যান্ড রেজ করতে পারেন জি জি এস এম তৌফিকুল ইসলাম ভাই জি আমার সাথে বলি নাবাযা নাবাযা জাআমা জাআমা ওয়ালাদা ওয়ালাদা হাকামা হাকামা বারাজা বারাজা কাসাবা কাসাবা কাশাফা কাশাফা সালাফা সালাফা মাশাআল্লাহ জি আর কোনো ভাই হ্যান্ড রেজ করেছেন জি এবার আমার সাথে অনুসরণ করবেন রুমেল ভাই জি ইনশাআল্লাহ। জি আমার সাথে বলি ظهر ظهر جهر جهر وقذف وقذف وسلك وسلك فمكث فمكث حضر 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 হ্যাঁ দদকে কখনো জড় বা মানে ওই যে হাজ এভাবে বলা যাবে না ঠিক আছে দদের উচ্চারণ দদে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার বলি ওয়া খাসাফা وخسف ওয়া খাসাফা وخسف নাযর نظر মাশাআল্লাহ সুন্দর হয়েছে বারাকাল্লাহু ফিক জি এবার হচ্ছে সাখাওয়াত ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমার সাথে বলি ওয়া সাদাফা ওয়া সাদাফা ওয়া ওয়াদা'a ওয়া ওয়াদা'a শারা'a শারা'a وقعد 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 وزهق وزهق فخرج فخرج ما شاء الله رفع رفع فخلف فخلف فحشر فحشر মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বারাকাল্লাহু ফিক আচ্ছা এখানে আমরা ওয়াজাহাক শব্দটার মধ্যে ঝায়ের বৈশিষ্ট্য সম্পর্কে একটা বিষয় পড়েছিলাম সেটা কি সাখাওয়াত ভাই বলতে পারবেন জি না উস্তাদ মনে নেই। ঝায়ের ব্যাপারে আমরা কি পড়েছিলাম যে ঝাই যখন উচ্চারিত হবে তখন ধারালো আওয়াজে বা একটু ঝাঁঝালো আওয়াজে উচ্চারণ হবে
ঠিক আছে? জি জি কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা আরো কিছু হ্যান্ড রাইজ নিতে চাচ্ছিলাম অনুশীলনের জন্য। যদি কেউ অনুশীলন করতে চাই তাহলে হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, রিদাউল হক, জি আমার সাথে অনুশীলন করবেন। প্লিজ হ্যান্ড রাইজ মাইক্রোফোনটা আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার সাথে অনুশীলন করি। জি আচ্ছা। কুতিলা, কুতিলা, কুতিবা, কুতিবা, তাযিরু, তাজিরু, তাসিলু, তাসিলু, তাসিলু না তাসিলু, তাসি তাসি, তাসিলু, তাসি, তাসিলু, আমার সাথে বলেন তাসি, তাসি, তাসি না তাসি, তাসি, সিন কাসরা সি, সাদ কাসরা সি, 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 হ্যাঁ এই তো। তাসি, তাসিলু, তাসিলু, আইওয়া, হুশিরা, হুশিরা, তাযারু, তাজারু, মাসালু, মাসালু, জুইলা, জুইলা, আইন জুইলা, জুইলা, আই, জুই, জুইলা, জুইলা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে বলেন তো তাদারু শব্দটার মধ্যে জাল এটা কি হেভি লেটার নাকি লাইট সাউন্ডের লেটার? জাল is a light sound. মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, হেভি সাউন্ডের হারফ কি এই শব্দটার মধ্যে আছে? ত তাদারু, তাদারু শব্দটার মধ্যে শুধু। তাজ- তাযারু, তাযারু, নাই। উম, র তাজারু র র কে আপনি হেভি সাউন্ডের হারফ হিসেবে কাউন্ট করতেছেন? হ্যাঁ ইয়েস আচ্ছা, তাহলে হেভি সাউন্ডের হারফ কি কি বলেন তো? আচ্ছা, হেভি সাউন্ডের হারফ হচ্ছে সদ, দদ, ত, য, গইন, খ, কফ। এখানে তো র নেই, ও সরি তাহলে সদ র কিনা ডট হেভি সাউন্ডের হারফ নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কেমন? ইয়েস আচ্ছা, আচ্ছা কেন নয় তার কারণ হচ্ছে র কে তো একটা পজিশনে আবার কি করতে হয়, লাইট সাউন্ড করতে হয়, সেটা কি কাসরা অবস্থা, কাঁচা অবস্থা ঠিক আছে? হ্যাঁ, এই জন্য এটা আর হেভি লেটারের অন্তর্ভুক্ত নয়। কেমন? ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, এবার আসি। আচ্ছা, তারপর রুমেল ভাই আমার সাথে অনুসরণ করবে। জি ইনশাআল্লাহ। জি আমার সাথে বলি উযিনা, উযিনা, যাল, উযিনা, উযিনা, আইওয়া, জুবুরি, জু, জু, জুবুরি, আইওয়া, লুঈনা, লুঈনা, নুকিরা, নুকিরা, ফুঈলা, ফুঈলা, হুদিয়া, হুদিয়া, ইয়া, হুদিয়া, হুদিয়া, লাকুদিয়া, লাকুদিয়া, ضيا، জি, ضي، জিয়া, ضيعة নয়, জিয়া, ضاد জিয়া, كسرة ضي। আচ্ছা আমার সাথে বলেন ض, ضاد، ضي, দি, ضو, দু, হ্যাঁ, লাকুদিয়া, লাকুদিয়া, ايوه، حاصاب،
حصابوا হাসাবু حصابوا আচ্ছা এখানে আচ্ছা একটু 1 মিনিট আচ্ছা এখানে সুহেল ভাই বলেন তো হুদিয়া শব্দটার মধ্যে দালের সাথে ইয়া কেন কানেক্ট হতে পারলো না? হুম জি বুঝতে পারেন নাই ওস্তাদজি। বলেছি ডালের সাথে কেন ইয়া কানেক্ট হতে পারে নাই, মানে যেমন এখানে আমরা যদি খেয়াল করে দেখি আইনের সাথে লাম কানেক্টেড, ফায়ের সাথে আইন কানেক্টেড, তাই না? তাহলে হুদিয়া শব্দটার মধ্যে দালের সাথে ইয়া কেন কানেক্টেড নয়? পক্ষান্তরে পাশাপাশি আরেকটা শব্দ লাকুদিয়া, এখানে দদের সাথে ইয়া কানেক্টেড, কিন্তু এখানে এসে কেন মানে এই শব্দটার মধ্যে কেন মানে কানেক্টেড নয়? ওস্তাদজি আমি আজকে প্রথম ক্লাসে নতুন জয়েন করছি, তো আমার আচ্ছা আসলে জানা নেই বিষয়টা। আচ্ছা এই বিষয়টার উত্তর হচ্ছে এটাই যে দাল কি হতে পারে না, তার আগে কেউ তার সাথে কানেক্ট হতে পারে, কিন্তু সে তার পরবর্তীতে কেউ তার সাথে কানেক্ট হতে পারে না। মানে এই যেমন দালের আগে হা কানেক্টেড হয়েছে দালের সাথে, ঠিক আছে, কিন্তু জি দালের পরবর্তীতে যেই হারফি আসুক সেটা আর কানেক্ট হতে পারে না। কেন? কারণ দালের সাথে যদি এভাবে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আর দাল বোঝা যায় না, তখন সেটা মানে বায়ের বা তা সা বা নুন ইত্যাদি একটা হারফের একটা সাদৃশ্য চলে আসে, ঠিক আছে, এই জন্য। বুঝতে পারছি। আচ্ছা আমার পূর্বের ক্লাসগুলো আপনি যদি সময় করে একটু দেখে নেন তাহলে ইনশাল্লাহ এই বিষয় সম্পর্কে বিস্তর একটা সুন্দর আলোচনা আছে। জি আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। আচ্ছা এবার আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, লাকুদিয়া শব্দটার মধ্যে এখানে আমরা কয়টা হেভি লেটার পাই? লাউদি দুইটা। কি কি? দদ কফ। মাশাআল্লাহ। আচ্ছা কেন হেভি লেটার হিসেবে তারা মানে কাউন্টেবল? এটা ওস্তাদজি আপনি তখন বললেন ওটা দেখে দেখে বলছি আপনাকে। একই তো, প্রশ্নের উত্তর তো এই সমানই, যে এটা হেভি লেটার হিসেবেই কাউন্ট, এই জন্য কারণ এটা সবসময় হেভি সাউন্ডে উচ্চারিত হবে, এই জন্যই হেভি লেটার, জি 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 ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি তারপর আমরা অনুশীলনে যাব কার সাথে? এস এম তৌফিকুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করেছেন। আর কোনো ভাই হ্যান্ড রেজ করলে ভালো হয়, বা পূর্বে যে ভাইরা হ্যান্ড রেজ সরি অনুসরণ করেছেন তারাও চাইলে আবার হ্যান্ড রেজ করতে পারেন, অনুসরণ করতে পারেন, ঠিক আছে? জি এস এম তৌফিকুল ইসলাম ভাই আমার সাথে বলি। জি। ووضع وعودع বলেন و وو و وو و ووضي وعودع হ্যাঁ ع শব্দটা একটু কঠিন এবং এটা আমাদের খুবই ফ্যামিলিয়ার একটা সূরার মধ্যে এই শব্দটা আছে, সূরা আল কাহফের 49 নম্বর আয়াতে। তো আচ্ছা আমার সাথে বলি ওয়াউদিআ, وعودع মাশাআল্লাহ। এবার বলি রুসুলু رسل ফাতুবিআ فطبع ওয়ানুরিয়া ونوري ইয়াকুনি يكوني ওয়ানুযুরি ونذري তাসিফু تعصيف তাসিফু تعصيف যুকিরা ذكر
ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে ওয়ানুদুরি শব্দটার মধ্যে যদি আমরা খেয়াল করি, ওয়ানুদুরি শব্দটার মধ্যে র কে আমরা কাসর দিয়ে পড়ছি লাইট সাউন্ডে, এটার কারণ কি? র যখন কাছরা আসে তখন লাইট করে পড়তে হয়, আর র যখন হাথা আর হচ্ছে দম্মা আসে তখন হেভি করে পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুব চমৎকার, খুব চমৎকার, মাশাআল্লাহ। জি, এবার আমার সাথে অনুশীলন করবেন সাখাওয়াত ভাই। জি ইনশাল্লাহ। জি, সাখাওয়াত ভাইয়ের পর আরো কেউ যদি হ্যান্ড রেজ করতে চান করতে পারেন, আমরা আরো অনুসরণ করতে চাই বা করতে ইচ্ছুক। জি, সাখাওয়াত ভাই আমার সাথে বলি, তাজিদু তাজিদু সুহুফি সুহুফি খাবুসা 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 যুবিহা যুবিহা তুতিআ, উতিয়া মাশাআল্লাহ, সুনানা সুনানা গুলিবাতি গুলিবাতি উফিকা, উফিকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এখানে হেভি লেটার আছে কোন কোন শব্দের মধ্যে? শব্দগুলোর ক্ষেত্রে আপনি নাম্বার ব্যবহার করতে পারেন। পদ 2 নম্বরে, ওকে, Fuck you, Allah. Fuck you, Allah. Islam shit. Fuck you, Allah. হুম, Islam shit. Fuck. 5 নম্বরে। জি ওস্তাদ। এফ থেকে কেউ একজন ঢুকছে, ওকে ওই বুট আউট করতে হবে। আগে মিট করো সবাইকে, তারপর বুট আউট করো। আমি অলরেডি রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর, খেয়াল রাখতে হবে। জি, আচ্ছা, জি ওকে, ওস্তাদ। জি 5 বলেন, নম্বরে ত। শব্দ নাম্বার কত? জি ওস্তাদ, সিরিয়ালে 5 নাম্বার ত। 5 নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর ওয়াইন, এটা হচ্ছে 6 7 নম্বরে। আচ্ছা, আচ্ছা, তাহলে আর লাস্ট শব্দ তো নেই, ফাইন। জি আচ্ছা, একটা শব্দ কিন্তু বাদ গিয়েছে, সেটা হচ্ছে যে খবুসা, খ, ঠিক আছে, জি কেমন? ওয়াইন আর যাক, আলহামদুলিল্লাহ, আপনি হেভি লেটার গুলোকে মানে সুন্দরভাবেই করতে পেরেছেন, বলতে পেরেছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন। জি, এবার আর কেউ হ্যান্ড রেজ করেছেন? আর কেউ সাখাওয়াত ভাইয়ের পরে আর কেউ আছে? আচ্ছা, তো আশা করি এস এম তৌকির ইসলাম ভাই। জি, জি, আমার সাথে বলি, ক্যাবুর কাবুর, বুরিবা, বুরিবা, মাশাআল্লাহ, ইউহিনি, 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 হ্যাঁ, ইয়া ইউ, ইয়া ইউ, বলেন ইউহিনি, ইউহিনি, আইওয়া, খুলিক, 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 ওয়াজুমিআ, ওয়াজুমিআ, সুকিত, সুকিত, উসির, উসির,
নুফিখ, নুফিখ, মাশাআল্লাহ। আচ্ছা, আহ দেখি বলেন তো এখানে কোন কোন শব্দের মধ্যে আহ লাইট সাউন্ডের হারফ আছে? সবগুলোর মধ্যেই আছে। আচ্ছা, হ্যাঁ, যাই সবগুলোর হোক। মধ্যে। আচ্ছা, এখানে বুরিবা এবং কাবুরা এই দুটা শব্দের মধ্যে র এর যে সাউন্ডের যে ব্যতিক্রম, এটার কারণ কি? র যখন হাথা এবং দম্ম দিয়ে পড়া হয় তখন হেভি সাউন্ড হয়, আর কাসরা দিয়ে পড়লে লাইট সাউন্ড। আচ্ছা, এখানে যেহেতু আমাদের দম্মাটা নেই, তো এখানে কি বলতে হবে? বলতে হবে যে এখানে র ফাতহা আছে, ফাতহা হ্যাঁ। অবস্থায় আছে, এই জন্য রটা আমরা এটার সাথে একটু যোগ করব। কিভাবে? র কে ফাতহা এবং দম্মা উভয় অবস্থায় মোটা করে পড়তে হবে বা হেভি সাউন্ডে পড়তে হবে। অতএব এখানে আমরা র কে ফাতহা যুক্ত অবস্থায় পেয়েছি, এই জন্য র কে আমরা হেভি সাউন্ডে উচ্চারণ করব। পক্ষান্তরে দুরিবা শব্দের মধ্যে আমরা র কে এবং আরেকটি পদ্ধতি হচ্ছে, সরি, আরেকটি কি বলে, হচ্ছে যে আপনার র কে কাসর দিয়ে পড়লে র কে লাইট সাউন্ডে পড়তে হবে। তো এখানে আমরা দুরিবা শব্দের মধ্যে র কে আমরা কাসর অবস্থায় পেয়েছি, অতএব র কে কি লাইট সাউন্ডে লাইট পড়তে হবে, এখানে লাইট সাউন্ডে উচ্চারিত হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কেউ আছেন অনুশীলন করতে চান? তৌকির ভাই ব্যতীত? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আর কাউকে আমরা পাচ্ছি না অনুশীলনের জন্য, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ক্লাসটিতে যুক্ত হওয়ার যে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীতে যেই ভয়ঙ্কর এক মহামারী শুরু হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই মহামারী যদি আমাদেরকে ধেয়ে বসে বা আমাদেরকে যদি পেয়ে বসে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন এবং কালিমার সাথে শেষ নিঃশ্বাস দুনিয়া থেকে ছাড়ার তৌফিক দান করেন। এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।